বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পানিতে দ্রুত বাড়ছে হাওরের পানি। এরই মধ্যে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির ফসল। বাধ্য হয়েই পানির নিচ থেকে আধা পাকা ধান কাটছেন কৃষকরা। একদিকে অতিরিক্ত মজুরি দিয়েও মিলছে না শ্রমিক, অন্যদিকে পানির জন্য চালানো যাচ্ছে না হারভেস্টার মেশিনও। এর মধ্যে বৃষ্টি আর উজানের ঢলে অব্যাহত থাকায় বেড়েই চলেছে নদ নদীর পানি। হাওরে কোমর সমান পানিতে নেমে ডুবন্ত ধান কেটে তোলায় ব্যস্ত কৃষক। গত ৫ দিনের বৃষ্টি ও উজানের ঢলে তলিয়ে যাওয়া ক্ষেত থেকে শেষ সম্বল বাঁচাতে চলছে মরিয়া চেষ্টা। সুনামগঞ্জে এর মধ্যেই ২,০০০ হেক্টরের বেশি জমির ধান তলিয়ে গেছে। বৈরী আবহাওয়া ও তীব্র শ্রমিক সংকটের মধ্যেই কষ্টের ফসল ঘরে তোলার চেষ্টা করছেন ১২ উপজেলার কয়েক লাখ কৃষক। মানুষও পারে না ধান খাতাম খুলা ওখান দেখি নিজে নিজে দাও খাতা খাতলাম না খাতে কিতা করবো না খাতে তো নাই। এইটি একটি সংকট হাওরের জন্য আমরা মনে করছি যে সরকারকে এবার কৃষকের পাশে দাঁড়ানো উচিত। মৌলভীবাজারে হাকালুকি, কাওয়াদিঘি ও হাইল হাওরের প্রায় ৯০০ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে দ্রুত সহায়তার দাবি ভুক্তভোগীদের। এইরকম পানি হয়ে থাকে তাহলে সমগ্র এত বড় হাওর এবং এখানে কয়েক হাজার একর জমি রয়েছে। আমার যদি ৫ কেয়ার জায়গা পানিতে তলিয়ে যায়, আমার মতো আরো কত মানুষ আছে। হবিগঞ্জের আজমিরিগঞ্জ, বানিয়াচং, লাখাই ও নবীগঞ্জ হাওরের ৩৫০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। এর মধ্যে শ্রমিক সংকট, বৃষ্টি, বজ্রপাত ও তলিয়ে যাওয়া জমিতে হারভেস্টার মেশিন না চলায় আশানুরূপ ফসল কাটতে পারছেন না কৃষক। মেশিনও যায় না, খামলাও পাওয়া যায় না। ৭,০০০, ৮,০০০ টাকা কেয়ার খাটানি লাগে। প্রায় ৩০০ থেকে ৩৫০ হেক্টর জমি নিমজ্জিত হয়েছে। তবে দিন যদি ক্রমাগতভাবে ভালো হয়, আগামী দিনে হয়তো বা কিছুটা ক্ষতি কমে আসতে পারে। বৃষ্টি ও উজানের ঢলে বিপদসীমার উপর বইছে নেত্রকোনার বিভিন্ন নদ নদীর পানি। এর মধ্যে জেলার ১,৬৭৫ হেক্টর জমি তলিয়ে গেছে। আগামী ১০ মের মধ্যে হাওরের সব ধান কাটার লক্ষ্য নির্ধারণের কথা জানিয়েছে কৃষি বিভাগ। লেবার যারা আছে, যারা ম্যানুয়ালি কাটছে, তাদেরও আমরা মাঠে উপস্থিতি কম দেখতে পাচ্ছি, যার প্রেক্ষিতে আমাদের গতিটা কম। তবে আমাদের যে টার্গেটে আমরা আগামী মাসের ১০ তারিখে, মের ১০ তারিখের মধ্যে আমাদের হাওর কাটা হয়ে যাবে। তলিয়ে যাওয়া জমির ধান নষ্টের পাশাপাশি কেটে নেওয়া ধানও শুকাতে পারছেন না কৃষকরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা বৃষ্টিতে হাওড়া অঞ্চলের পরিস্থিতি নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে সুনামগঞ্জ, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, সুনামগঞ্জে এরই মধ্যে ২,০০০-এরও বেশি হেক্টর জমির ধান তলিয়ে গেছে। এছাড়া শ্রমিক সংকটে ফসল ঘরে তোলার কোনো ব্যবস্থাও করা যাচ্ছে না। এই এখন পর্যন্ত কৃষকরা কি বলছেন এবং আবহাওয়া পরিস্থিতি নিয়েও জানাবেন। শুরুতেই যদি আবহাওয়ার কথা বলি, যে এখন পর্যন্ত কিন্তু আবহাওয়া বৈরী আবহাওয়া চলছে, কোনো অনুকূলে আসছে না কিন্তু কৃষকদের যে আবহাওয়া এখন। কিছুক্ষণ আগে আমরা প্রতিবেদনটিতে যেমনটি বলছি যে সুনামগঞ্জের ২,০০০-এরও বেশি জমির ধান ইতিমধ্যে তলিয়ে গেছে জলাবদ্ধতার কারণে। যে তালিকা কিন্তু করা হচ্ছে যে আসলে কাদের জমি তলিয়ে গেছে, কৃষকদের তালিকা করা হচ্ছে এবং একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে যারা এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা করে তাদের যে আর্থিক সহায়তা কিংবা সরকারি কোনো সহায়তা দেওয়া যায় কিনা সেই বিষয়ে তারা কাজ করছেন। যেহেতু এখন পর্যন্ত হাওর অঞ্চলে পানি বাড়ছে নদ নদীগুলোতে এবং জলাবদ্ধতার পানিও কিন্তু হাওরে বাড়ছে। এই কারণে কিন্তু মূলত সুনামগঞ্জের যে হাওরগুলো আছে সেগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে শ্রমিকের যে সংকট, সেই সংকট কিন্তু এখনো কাটেনি। দিন যত যাচ্ছে তত কিন্তু তীব্র সংকট দেখা দিচ্ছে হাওরে শ্রমিকের। এবং একই সাথে যেহেতু যেহেতু হারভেস্টার সহ অন্যান্য মেশিন ও যন্ত্রপাতিও পাওয়া যাচ্ছে না, সেই কারণে কিন্তু একটি বিরূপ প্রভাব পড়ছে কৃষিতে। তবে কৃষি বিভাগ বলছে যে তারা মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন কিভাবে আরো ফসলের ক্ষতি এড়ানো যায়, সেই বিষয়ে তারা কিন্তু তাদেরকে পরামর্শ দিচ্ছেন সুনির্দিষ্ট। তবে আমরা দেখেছি যে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ সবাই কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছেন। তারা আসলে কৃষকদের সাথে খোঁজখবর নিচ্ছেন সম্ভাব্য ক্ষতি এড়াতে। ইতিমধ্যে যেহেতু আকস্মিক বন্যার একটি সম্ভাবনা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর, সেই সম্ভাবনা এড়াতেও কিন্তু জেলা এবং উপজেলায় কন্ট্রোল রুম করা হয়েছে। তো এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ।
তানভীর, সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি মৌলভীবাজারে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, আমরা সুনামগঞ্জের তথ্য শুনছিলাম, এবার একটু মৌলভীবাজারের তথ্য জানাবেন আমাদেরকে যে বিভিন্ন হাওরে আমরা দেখছি যে প্রায় 900 হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। এছাড়া যারা ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছে তাদের একটি তালিকা করে সহায়তার দাবিও জানানো হয়েছে। এখন পর্যন্ত কৃষকদের তালিকা তৈরি করা হয়েছে কিনা আর সবশেষ কি অবস্থা সেখানে জানাবেন। কৃষি বিভাগের যে হিসেব সেটি হচ্ছে 900 হেক্টরের মতো তলিয়ে গেছে, কিন্তু যদি আমি একটু আপনাকে এখানে বাস্তবতাটা যদি দেখাই, এখানে আমি এই মুহূর্তে আছি কাউয়াদিঘি হাওর অঞ্চলে, এবং এই কাউয়াদিঘি হাওর অঞ্চলের যে বিস্তীর্ণ এলাকা সেটা কিন্তু পানিতে ইতিমধ্যে তলিয়ে গেছে। এবং এখানকার কৃষকরা যেটি বলছিলেন যে তারা গত এক সপ্তাহ ধরে ধান কাটা শুরু করেছিলেন, যার ফলে তারা বলছেন যে এখানে তারা হয়তোবা ধান 30 থেকে 35% ধান তারা কাটতে পেরেছেন, কিন্তু পুরো ধানটাই কিন্তু হাওরের এখনো রয়ে গেছে। আমার সামনটাইতে কিন্তু এখানে যে কাওয়াদিঘি হাওর, এই হাওরের যে বিস্তীর্ণ এলাকা সেখানে কিন্তু যে পাকা ধান, আধা পাকা ধান কিন্তু এখনো রয়ে গেছে, যার ফলে কৃষি বিভাগের যে হিসেব এবং যে মাঠ পর্যায়ের যে বাস্তবতা সেটির কিন্তু অনেকটা ফারাক আমরা দেখতে পাচ্ছি। কৃষকরা যেটি বলছেন যে তাদের এখানে প্রচুর ধান পানিতে তলিয়ে গেছে, এবং এই পানিতে তলিয়ে যাওয়ার ফলে কিন্তু গত 3-4 দিন ধরে পানিতে তলিয়ে আছে, এবং সেই ধানগুলি কিন্তু অনেকটা পচন ধরেছে। কৃষকরা অনেকটা অসহায় হয়ে, নিরুপায় হয়ে কিন্তু তারা এখন এই তাদের যে ধানের পাশে দাঁড়িয়ে আছেন। আমরা দেখেছি এখানে এই যে সামনে নৌকা নিয়ে কিংবা পানিতে ডুবে ডুবে কিন্তু তারা এই ফসলটি তারা শেষ রক্ষা করার চেষ্টা করছেন। এইটি হচ্ছে বাস্তবতা কাউয়াদিঘি হাওরের। এবং আপনি জানেন মৌলভীবাজারের আরও 2টি হাওর রয়েছে, হাকালুকি এবং হাইল হাওর। সেই হাওরগুলোতে অনেকটা ধান কর্তন হয়েছে, কিন্তু সেখানেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে। কাউয়াদিঘি হাওরের বাস্তবতা হচ্ছে কাশিমপুর পাম্প হাউস। আমরা বারবারই বলছি যে কাশিমপুর পাম্প হাউসের যে সেচ প্রকল্প, সেই সেচ প্রকল্পটির কারণেই কিন্তু এখানে জলাবদ্ধতা তৈরি হয়। সেই জলাবদ্ধতার কারণেই কিন্তু কৃষকরা এখানে ক্ষতিগ্রস্ত হন। কাশিমপুর পাম্প হাউস যদি সচল, পুরোদমে সচল থাকে, তাহলে এই পানিটা নেমে যাবে, কৃষকরা তাদের ফসলটা সেটা তুলতে পারবেন। এমনটাই কিন্তু বাস্তবতা। কৃষি বিভাগ থেকে যেটি আমাদেরকে বলা হয়েছে, কৃষি বিভাগ থেকে তারা চেষ্টা করছেন কৃষকদের ক্ষতি নিরূপণ করার জন্য। তারা ইতিমধ্যেই 900 হেক্টর মতো তারা হিসাব দিয়েছেন, এবং কত সংখ্যক কৃষক সেটি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই বাস্তবতা তারা বলছেন আরও 1-2 দিন সময় লাগবে। আর প্রশাসনের তরফ থেকে, প্রশাসন থেকে আমরা দেখেছি প্রশাসন আসলে ওই ধরনের কোন ধরনের তৎপরতা যেটি সেটা আমরা দেখিনি। তারা শুধু দুর্যোগকালীন একটি মনিটরিং সেল তৈরি করেছেন, কিন্তু মাঠ পর্যায়ে আসলে কৃষকদের অভিযোগ সেখানে প্রশাসন বা কৃষি অফিস সহ কারো আসলে তেমন তদারকি নেই। এই হচ্ছে আসলে বাস্তবতা মৌলভীবাজারের। পানি বাড়ছে, বৃষ্টি, আজকে বৈরী আবহাওয়া, পানি বাড়ছে, বৃষ্টি হচ্ছে, কৃষকরা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন। মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তুহিনুর রশিদ।